Welcome to my channel. Dream German. ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করি। ওকে, এই পর্যন্ত আমরা যে ক্লাসগুলো করেছি তার ভিতর প্রথম যে ক্লাসটা করছিলাম জার্মান আলফাবেট, সেকেন্ড ক্লাস করেছিলাম আমরা জার্মান বেগ্রুসুঙ্গেন, কিভাবে দৈনন্দিন জীবনে হাই হ্যালো বলতে হয়, এবং আহ, তৃতীয় ক্লাসে পড়েছিলাম আমরা রেগুলার ভার্ব কনজুগেশন, পার্সোনাল প্রোনাউন্স। চতুর্থ ক্লাসে পড়েছিলাম ইরেগুলার ভার্ব, হাবেন ভার্ব, জাইন ভার্ব, তাই না? এবং গত ক্লাসে আমরা কি করছি, একটা এক্সাম নিয়েছিলাম, তাই কি না? কোনো কিছু বাদ গেছে এর ভিতরে? এর ভিতরে আবার একটা ক্লাস বাদ গেছে, আমাদের সিজন সিজন ক্লাসটা করছিলাম, মাসের নাম, সপ্তাহের নাম। এখন এই পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে, সবাই কি ক্লাসগুলো জাস্ট একবার দেখে রেখে দিছেন নাকি প্র্যাকটিস করতেছেন বলেন তো? কথা বলতে হবে। জি ভাইয়া, প্র্যাকটিস করছি ভাই, আস্তে ধীরে সুস্থে ক্লাস করার পর আস্তে আস্তে দেখছি, রিভাইজ দিচ্ছি জিনিসগুলো। প্র্যাকটিস করতে হবে, গ্রুপ স্টাডি করতে হবে। যেদিন ক্লাস থাকবে না, আপনাদের নিজেদের মধ্যে একজন লিঙ্ক দিয়ে নিজেরা গ্রুপ স্টাডি করবেন। দেখেন, পড়াশোনা করলে পড়াশোনার মতো করতে হবে। আমি আপনাদের ক্লাসে আসলাম, 1-1.5 ঘন্টা পড়াইলাম, ওই 1-1.5 ঘন্টার ভিতরে যদি আপনার সীমাবদ্ধ থাকে, তাহলে আপনি এই প্ল্যাটফর্মে আপনি উন্নত করতে পারবেন না। আপনার ন্যূনতম বাসায় 1.5 থেকে 2 ঘন্টা পড়তে হবে, আর একটা টপিক ন্যূনতম 1-2 দিন পড়তে হবে। আপনাকে একবার পড়াই দিলাম, আপনি বাসায় একবার দেখলেন, পরে আর দেখলেন না, তাহলে এ জন্ম সম্ভব না। আর জার্মান ল্যাঙ্গুয়েজ না, প্রতিটা ভাষাই আপনার একটা লেভেল অনুযায়ী চলে। বিশেষ করে জার্মান ল্যাঙ্গুয়েজটা প্রথম ক্লাস করলে আপনি দ্বিতীয় ক্লাস বুঝবেন, দ্বিতীয় ক্লাস বুঝলে তৃতীয় ক্লাস বুঝবেন, মানে ধাপের মতো। এখন আপনি চতুর্থ ক্লাস না বুঝে আপনি পঞ্চম ক্লাসে যদি আসেন, তা আপনার মাথায় যদি মনে করেন, মানে সেই পণ্ডিত যদি এসে আপনার ক্লাস করানো হয়, আপনি বুঝবেন না। এই জন্য ক্লাসগুলো মাথায় রাখতে হবে। দেখেন, এই প্রত্যেকটা টপিক, এই যেগুলো শিখাচ্ছে আপনাদের ভার্ব কনজুগেশন ইত্যাদি যেগুলো শিখাচ্ছে, প্রত্যেকটা টপিক আপনার যত লেভেল উপরে যাবেন তত ওই উপর লেভেলে আপনারা এগুলো পাবেন। এবার সেই সময় যদি আপনি ক্যাচ না করতে পারেন যে এখানে ভার্ব কনজুগেশন ইন্ডিংস, এ থাকলে আমলাউট হয়, ই থাকলে এ থাকলে ই হয়, হুম, ভার্ব স্ট্যাম্পে অ্যাস্তে যুক্ত হয় ডু এর সাথে, এগুলো যদি মনে না থাকে, হ্যাঁ, গ্রামাটিক গুলো মনে না থাকলে আপনারা ভবিষ্যতে যে প্রবলেমে পড়বেন। ওকে, যাই হোক, আজকে আমরা যে টপিকটা শিখবো সেটা হলো প্রথমত সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে তৈরি করতে হয় সেটা শিখবো। ঠিক আছে, সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার। তারপরে শিখবো আমরা কিভাবে একজনকে ভার্ব দিয়ে কোশ্চেন করতে হয়, কিভাবে সহজে একজনকে ভার্ব দিয়ে ভার্ব দিয়ে কোশ্চেন করতে হবে। কোশ্চেন করা যায়। ওকে, তাহলে আমরা প্রথমে যাই সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার। আমাদের সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার কি ছিল? সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ভার্ব প্লাস 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 অবজেক্ট। অবজেক্ট। অবজেক্ট কি হইলো? অবজেক্ট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ভার্ব প্লাস অবজেক্ট, এটা কি ছিল আমাদের? এটা ছিল আমাদের সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার। সাবজেক্ট কোনগুলা? সাবজেক্ট ওই যে পড়ছিলাম আমরা, যে কোনো ইস, ডু, আর, জিএস হতে পারে, কোনো নাউন হতে পারে সাবজেক্ট। ভার্ব তো সবাই পারবেন পারবেন, তাই না? রেগুলার ইরেগুলার ভার্ব পারেন না সবাই? কোনটা রেগুলার ভার্ব কোনটা ইরেগুলার ভার্ব চার্ট দিয়ে দিছিলাম, 12টি ইরেগুলার ভার্বের চার্ট দিছিলাম। অবজেক্ট মানে ইটিসি। ঠিক আছে, এবার দেখেন আমি একটা সিম্পল সেন্টেন্স তৈরি করতেছি। আমি যদি বলি আমি হই করিম, আমি হই করিম, আমি হুবহু বাংলা কথাটা জার্মানিতে ট্রান্সলেট করব এই নিয়মে, সিম্পল সেন্টেন্স স্ট্রাকচারে। তাহলে আমি বলতে কি? ইস। ইস তাহলে আমি হই করিম, তাহলে এই সেন্টেন্সে ভার্ব কোনটা বলেন তো? বিন গুড, বিন। ওই যে বিন ইস বিন আমি হই পড়াইছিলাম, মানে আছে জাইন ভার্ব। তাহলে ইস বিন আমি হই কি বলছিলাম? করিম। তাহলে এই সেই করিম। করেন। করেন স্পিন করেন। দেখছেন কত সুন্দরভাবে আমরা
সেন্টেন্সটা মেক করে ফেললাম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। object, আমি যদি বলতাম তুমি হও করিম, তাহলে কি লিখতাম? ডু বিস্ট করিম do, ডু ডু বিস্ট বিস্ট করিম বিস্ট করিম। Korim. দেখেন, সাবজেক্ট ইজ ডু, ভার্ব বিন বিস্ট, অবজেক্ট কারিম কারিম। সিম্পল স্ট্রাকচার। আমার মোবাইল আছে, তাহলে দেখেন আমার মোবাইল আছে, এখানে সাবজেক্ট কি? আমার মানে ইস, অবজেক্ট কি? মোবাইল, ভার্ব কি? ঠিক। আমার মোবাইল আছে, এখানে Have. হাবেন, গুড। হাবেন ভার্ব শিখাইছি। Have. তাহলে আমার মোবাইল আছে, তাহলে নয়েজ আসে কোত্থেকে? ইস হবে, আমার কি আছে? মোবাইল আছে, তাই না? তাহলে ইস আমার হবে, তাহলে দেখেন সাবজেক্ট ইস পাইছি, ভার্ব হবে পাইছি, ইস হবে। এবার কি? মোবাইল। জার্মানিতে মোবাইলকে কি বলে? দাস হ্যান্ডি। টেলিফোন Handy. Handy. দাস হ্যান্ডি না, হ্যান্ডি। ঠিক আছে, Handy. ইস হবে, দাস হ্যান্ডি। হান্ডি কাবাব। হ্যাঁ, হান্ডি কাবাব, তাহলে মনে থাকবে হান্ডি। ঠিক আছে, তাহলে ইসাবে দাস হান্ডি। আমি যদি বলি আমার গার্লফ্রেন্ড আছে, তাহলে, বা তোমার গার্লফ্রেন্ড আছে, তাহলে দু হাস Girlfriend. ফ্রেন্ডিন। ফ্রেন্ডিন মানে কি? ফ্রেন্ডিন মানে ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড। ঠিক আছে, মানে ছাত্রী বা ফ্রেন্ডিন মানে এক কথায় যে মেয়ে বান্ধবী মানে গার্লফ্রেন্ড। আর ফ্রাউ মানে তো ওমেন, ওয়াইফ বা ওমেন। তাহলে দু হাস দি ফ্রেন্ডিন মানে তোমার গার্লফ্রেন্ড আছে। আমি যদি বলতাম তোমার বয়ফ্রেন্ড আছে, তাহলে বলতাম দু হাস দেয়া ফ্রেন্ড। Friend. Dear friend. না, এটা কিন্তু ভুল অ্যান্সার। দু হাস দেয়া ফ্রেন্ড। আরে কিবোর্ডে ঝামেলা হচ্ছে। ফ্রেন্ড। এবার আমি কেন ভুল বললাম জানেন? এই যে হাবেন ভার্বটা না, এটা গ্রামাটিক স্ট্রাকচার আছে, যখন আকুজাটিভ শিখবো তখন ক্লিয়ার হবে। তবে আপাতত এখানে মনে রাখেন, হাবেন ভার্বের পরে মনে রাখবেন অনলি হাবেন, মানে সাধারণত জাইন ভার্ব বাদে। কি বলছি? অনলি জাইন ভার্ব বাদে। জাইন ভার্ব বাদে আমরা যে রেগুলার ইরেগুলার ভার্বগুলো পড়েছিলাম, এই যে ভার্বের পরে এইখানে তো মনে করেন হাবেন ভার্ব আসলো, এইখানে মনে করেন নেমেনটা আসলো, এইখানে মনে করেন কাউফেন আসলো, কিন্তু এই ভার্বের পরে যদি সেটা পুরুষ হয়, তখন আমরা আর দেয়া ফ্রয়েন্ড লিখবো না। আমরা কি লিখবো? তখন আমরা এই দেয়ারের পরিবর্তে শুধু এই আর এর পরিবর্তে এনটা বসাই দিব। দু হাজ দেন ফ্রয়েন্ড মানে তোমার বয়ফ্রেন্ড আছে। এটা অনলি কি রেগুলার ইরেগুলার ভার্বের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে। এটা কিন্তু ওই দাস আর দির ক্ষেত্রে না, এটা শুধু পুরুষের ক্ষেত্রে মনে রাখবেন। ঠিক আছে, আমি যদি বলি আমার হাজবেন্ড আছে, তাহলে লিখতাম ইস হবে দেন মান। মান মানে হাজবেন্ড। তাহলে এখানে আমি কিন্তু দেয়া মান লিখি নাই। কেন লিখি না জানেন? এই যে হাবেন ভার্ব আছে না, হাবেন ভার্বের সময় পরে যদি দেয়া হয়, সেটা যদি আপনার জেন্ডার ভেদে সেটা যদি দেয়া হয়, তো দেয়ারের পরিবর্তে আমরা এখানে দেন দেবো। এই টপিকটা কি সবাই বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছেন নাকি? কোনো কোশ্চেন আছে এখানে? ভাইয়া আর এটা কি শুধু হাবেন ভার্বের ক্ষেত্রেই? না, আপনার শুধু জাইন ভার্ব বাদে সব ভার্বের ক্ষেত্রে। ঠিক আছে, আমি যদি মনে করি, আমি আপনাকে আরো দেখাই। আমি বলি
তুমি আপেল কিনো বা আমি আপেল কিনি, ঠিক আছে? তাহলে ইস কাউফে, কাউফে মানে কি? কেনা। তাহলে আমি কি কিনি? আপেল কিনি। ইস কাউফে দেয়া আপেল। ইস কাউফে দেয়া আপেল। তাহলে কাউফেনটা দেখেন, এই যে এটাও কিন্তু একটা ভার্ব, রেগুলার ইরেগুলার, জাইন ভার্ব বাদে। সো আমি এখানে দেয়া আপেল না লিখে আমি কি লিখবো? দেন লিখবো। ইস কাউফে দেন আপেল। তাহলে ভাষা জায়েন্ট ভার্ব বাদে সব ভার্বের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। হ্যাঁ, প্রযোজ্য। জাস্ট পুরুষের ক্ষেত্রে আমরা দেন লিখে ফেলবো, ঠিক আছে? এটা একটু মাথায় রাখেন, এটা আরো ক্লিয়ার হবেন। প্রযোজ্য। এটা গ্রামাটিক স্ট্রাকচার আছে, গ্রামাটিক আছে, আকুজাটিভ, দাটিভ, তখন আমরা বুঝবো। তো এখন আমরা সচরাচর যদি সিম্পল সেন্টেন্স তৈরি করতে যাই, তাহলে অনেকেই হুট করে এই পুরুষবাচক টাইনে নিয়ে আসবেন। হ্যাঁ, দেয়া ফ্রেন্ড, দেয়া আপেল, পুরুষবাচক টাইনে নিয়ে আসবেন। আর যখনই আপনি এই ভার্বের পরে এখানে দেয়া আপেল লিখবেন, দেয়া মাল লিখবেন, সেন্টেন্সটা সম্পূর্ণ ভুল হয়ে যায়। তাহলে গ্রামাটিকের ভিতর পড়ে না। সো আমরা এখানে দেন লিখে ফেলবো। জাস্ট অনলি পুরুষের ক্ষেত্রে, অনলি পুরুষ, পুরুষ লিঙ্গের ক্ষেত্রে, ঠিক আছে? জেন্ডার ভেদে। জায়েন্ট ভার্ব বাদে। হ্যাঁ, জাইনবার বাদে। ওকে, বোঝা গেল তাহলে সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে তৈরি করতে হবে? সবাইকে বুঝতে পারছেন? হ্যাঁ, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ক্লিয়ার? কোর্সে থাকলে বলতে হবে, চুপ করে কেন সবাই? ঠিক আছে, তাহলে হোয়াটসঅ্যাপে সবাই 2টা করে সেন্টেন্স মেক করেন। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে সবাই 2টা করে সেন্টেন্স মেক করেন। ব্যাচ ক্লাসের মাধ্যমে শিখতে পারবো কিভাবে সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করতে হবে এরকম ভাষা। সিম্পল সেন্টেন্স ক্লাস চলছে।
দ্রুত লেখেন সবাই, এখানে তো 20 জন কানেক্ট আছেন, দ্রুত লেখেন। বানানগুলো একটু সঠিকভাবে লিখবেন সবাই, নাউন টাউন সব উল্টা পাল্টা লেখেন কেন? Ich mag den Salat, du bist den Apfel। ওকে, আশা আক্তার আপু আছেন? জি ভাইয়া, আফেল এটা ভুল হয়েছে, বিস্ট পিট মানে এডি। কি বলেন? এর অর্থ কি? বিশ তো স্যার জেইন ভার্ব। জাইন ভার্ব অর্থ কি তাই বলেন, আমার বাংলা অর্থ কি? হয় 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 হয়। তাহলে আপনি যদি বলেন দু বিশ তুমি হও আপেল, তাহলে সেন্টেন্স কেমন হইলো? আমি আপনার বলবো যে তুমি হও আপেল, তাহলে হয় জীবনে? না না। আপনি বলতে পারেন দু বিশ করিম, দু বিশ ফাতেমা, এভাবে বলতে পারেন। হ্যাঁ, আপনি এটা লিখতে পারেন যে দু দু হাস্ট দেন আপেল, তোমার আপেল আছে। হাস্ট মানে কি? ওই হাবেন ভার্ব, আ- হাবেন ভার্ব আছে। থেকে কি দুটা কি হয়ে যায়, হাস্ট হয়ে যায়। জি। ঠিক আছে, ওকে। ওকে। হিসাবে দাজ আউটো, এই যে মাহমুদুল হাসান ভাই এখানে এই যে ইসটা ছোট হাতে দিচ্ছেন কেন? আর অটোটা অলওয়েজ বড় হাতে থাকবে। জার্মানিতে নাউন, জার্মানিতে নাউন অলওয়েজ বড় হাতের হয়, বুঝা গেল? আর অপস কিভাবে হ্যাঁ হয়? ভাই, বুঝতে পারছি। দুইয়ের সাথে অফনেনটা অপসড হয় না, ঠিক বা আছে? এটা অফেন্স, এন রেবা রেবা এন এন অফেন্স খোলা আর কি। হুম। আচ্ছা ভাইয়া, হ্যালো হ্যালো। হ্যাঁ বলেন। আচ্ছা, আমরা তো এত একটা কম্পিউটার ক্ষেত্রে আমরা 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 ডাল লিখতাম। কিসের আমরা ক্ষেত্রে? তো ডু হাস কম্পিউটার কম্পিউটার। না, কম্পিউটারে আমরা দেয়া শিখছি, দাস শিখি নাই। কম্পিউটার আর্টিকেল দেয়া। হ্যাঁ হ্যাঁ, দেয়া দেয়া। এখন আমি যদি লিখি, তাহলে ডু হাস দেন কম্পিউটার। হ্যাঁ হবে, তোমার কম্পিউটার আছে। দু মানে তুমি, আহ হাস্ট আছে এবং দেয়া থেকে দেন হয়ে গেছে, দু হাস দেন কম্পিউটার, তোমার কম্পিউটার আছে। ও লিখলে অবশ্যই লেখা যাবে, সমস্যা কি? তাছাড়া আবার শুধু গ্রামাটিক স্ট্রাকচার ক্লিয়ার থাকলে যথেষ্ট, আর লাগবে না। আমারটা চেক দিন তো ঠিক আছে ওকে, কিনা। সবকিছুই দেখবো, সবার তাই দেখবো। হিসাবে আইন বুক, দু হাস্ট আইন বুক, এই যে নাউন গুলো বড় হাতের দিবেন কেন? কতবার বলা লাগে আপনাদের, নাউন অলওয়েজ বড় হাতের দিবেন, ক্যাপিটাল লেটার দিবেন। সেন্টেন্সটা সম্পূর্ণ ভালো লেখছেন, লাস্টে যে এখানে ভুল করছেন, তাহলে তো সেন্টেন্সটা ভুলই হয়ে গেল। ইস কাউফে দি বানানেন বানানেন, ইস কাউফে দি বানানেন। হয়েছে। হিসাবে হিসাবে দাস হান্ডি ইসবিন আলমগীর। ঠিক আছে, হিসাবে দাস হান্ডি ইসবিন আলমগীর। ওকে, গুড। হিসাবে দেন কফা, দু হাস দি নুডেল, হিসাবে দাস আউট ইস্টাবার হতে দিবেন, ঠিক আছে। ইসবিন
মুনতাসির দু হাস দেন ফ্রয়েন্ড, সবাই হাবেন দিয়ে লিখছেন কেন? অন্য ভার্ব দিয়ে লিখতে পারেন, কাউফেন, নেমেন, ব্রাউখেন মানে প্রয়োজন, অন্য অন্য ভার্ব দিয়ে লিখতে ওকে, তারপরে ich bin Muntaz den du hast den Freund, ich bin ইকবাল। আইটা বড় হতে দিবেন ভাই, ঠিক আছে? হিসাবে দাস বুক, হিসাবে দেনথিস, দেয়াটিস থেকে দেনথিস হয়ে যায়। ঠিক আছে, হিসাবে দেন কম্পিউটার, সিটা বড় হতে দিবেন, দু হাস দাস অটো, ich bin নাফিজা, দু হাস du hast den Tisch, du bist schon, ich esse das, das কেন? কি বলছিলাম ভাই? শুধুমাত্র জাইন ভার বাদে, তাহলে এসেনটা লেখছেন একটা কি ইরেগুলার ভার্ব, তাহলে এখানে দাস দেয়া যাবে না, এখানে দে আপেল লিখবো। ঠিক আছে, দে আপেলের পরিবর্তে কি লিখবো? দেন আপেল। Der lernen Deutsch, ich kaufe den Hund, er mag die Nudel, du bist den Arsten, আর্স্টেন কেন? আর্স্টেন কোথায় পাইছেন আপনি? আর্স্টেন হয় না তো, আর্স্টিন হয় না নাকি? আর্স্টিন হয় বা আর্স্ট হয়, হ্যাঁ আর্স্টে হয়। আর এখানে বিস্ট আছে না, বিস্টের সাথে আপনি জাইন ভার্বে কোনো সময় জাইন ভার্বের সাথে তো ওই যে আপনার দেন লিখতে বলি নাই মারজান ভাই, আমি জাইন ভার্বের সাথে দেন লিখতে বলছি। আপনি লেখেন দু বিস্ট দে আর্স্ট, দু বিস্ট দেয়া আর্স্ট, আর্স্ট মানে কি? ডক্টর। ডক্টর। দু বিস্ট দে আর্স্ট, আর দু বিস্ট দি আর্স্টে, আর্স্টে লাস্টে একটা টে টে এ যুক্ত করে দিলে এটা হচ্ছে মহিলা ডক্টর, বা আর্স্ট, সরি আর্স্টিন, আর্স্টিন। ঠিক আছে, তাহলে এখানে দু বিস্ট দে আর্স্ট লিখবেন, দু বিস্ট দে আর্স্ট, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সবাই ভালো লিখছেন, গুড, জিয়া গুড আলে। ভাইয়া স্ট্রাকচারটা আরেকবার বলেন, দেন কখন হবে? বুঝি নাই কোন স্ট্রাকচার? ওই যে ডেয়া ডি ডাজ, কখন দেন হবে? দেন শুধু পুরুষের ক্ষেত্রে লিখবেন, নাউনটা যদি পুরুষ হয়। যেমন এখানে দেখেন ইস কাউফে, জাইন ভার্ব বাদে, জাইন ভার্ব বাদে আপনার জার্মান ল্যাঙ্গুয়েজে যদি এই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই ভার্বের জায়গায় যদি জাইন ভার্ব বাদে অন্য কোনো ভার্ব চলে আসে, যে ভার্ব আসুক না কেন, যে কোনো ভার্ব আসুক না কেন, এবং ভার্বের পরে নাউনটা যদি পুরুষ থাকে, পুরুষ পুরুষবাচক তো বুঝেন, হ্যাঁ, জি জি জি। তখন ওই পুরুষের ক্ষেত্রে আমরা আর ওই দেয়া লিখবো না, আমরা দেন লিখবো। এটাই হলো দেনের ব্যবহার, ক্লিয়ার? যেমন দেখেন ইস জি হাবে দেয়া মান লিখতাম আমরা, কিন্তু আমরা দেয়া মান না লিখে কি লিখতেছি? দেন মান। দেন মান। ইস কাউফে দেয়া আপেল না লিখে আমরা লিখতেছি দেন আপেল। এখন বলতে পারেন ভাই হ্যাঁ আপেল তো একটা বস্তু বা একটা জড় পদার্থ, জীবন টিবন নাই, তারপরে কেন একে পুরুষ বানাইছে? বানাইছে ওরা, কিচ্ছু করার নাই, ওকে পুরুষই ধরতে হবে। হুম। বুঝতে পারছেন? জি জি। ওকে, তাহলে এইটা হলো সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার। কোনো কোশ্চেন নাই আশা করছি, সবাই ভালো করে বুঝছেন। মারুফ ভাবে লিখছেন চ্যাট বক্সে হিসাবে দেন কম্পিউটার, সেটা বড় হতে দিবেন, দু কাউস দাস অটো, সেকেন্ডটা ঠিক আছে, উপরটা সিটা বড় হতে দিলে সঠিক অ্যান্সার। এইবার দেখেন, এখন যে টপিকটা শিখাবো, আপনারা যে কাউকে এই সিম্পল সেন্টেন্সটাকে না, এই যে সিম্পল সেন্টেন্সটা লিখছেন, এইটা আপনি কোশ্চেনে রূপান্তরিত করতে পারেন। কিভাবে কোশ্চেনে রূপান্তরিত করতে পারেন দেখেন, খুবই ইজি টপিক, শুধু আমাদের একটা রুলস মাথায় রাখতে হবে। আমি দেখেন এই সেন্টেন্সটাকে আমি কোশ্চেনে রূপান্তরিত করব। দেখেন আমি প্রথমে এখানে লিখলাম, মনে করেন
Du hast den Freund, তাই না? ডু হাজ দেন ফ্রেন্ড মানে কি তোমার বয়ফ্রেন্ড আছে বা তোমার বন্ধু আছে। এটা কি সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার, একটা সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার, একটা সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার। এবার এই সেম সেন্টেন্সটাকে আমি কোশ্চেনে রূপান্তরিত করতে গেলে আমার আগে আনতে হবে ভার্ব, তারপরে আনবো সাবজেক্ট, তারপরে নিয়ে আসবো অবজেক্ট, তারপর নিয়ে আসবো একটা জিজ্ঞাসাবাদক চিহ্ন। এই একই সেন্টেন্সটাকে দেখেন, এই একই সেন্টেন্সটাকে আমি কোশ্চেনে রূপান্তরিত করে ফেলবো। কিভাবে করব একটু লক্ষ্য করেন। সো আমরা যে কাউকে সিম্পল সেন্টেন্সটাকে আমরা যদি কোশ্চেনে রূপান্তরিত করতে চাই তাহলে ঠিক আছে, তাহলে আমরা কি করব এই রুলসটা ফলো করব। হ্যাঁ, তাহলে দেখেন প্রথমে আমাদের কি যুক্ত করতে হবে ভার্ব। তাহলে এই সেন্টেন্সে ভার্ব কোনটা বলে? ভার্ব এই সেন্টেন্সে ভার্ব কোনটা? ফার্স্ট ভাইয়া। হাস্ট। তাহলে আমি এখানে হাস্ট লিখলাম, যেহেতু সেন্টেন্সের শুরুতে বসবে এইচটা বড় হাতে লিখবো, হাস্ট। ওকে, তাহলে ভার্ব পাইলাম। এবার সাবজেক্ট, এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? ডু ডু ডু, ডু লিখলাম। ভার্ব পাইছি, সাবজেক্ট পাইছি, অবজেক্ট কোনটা? দেন ফ্রেন্ড, ফ্রেন্ড দেন হাজ ফ্রেন্ড। ডু দেন ফ্রেন্ড। লাস্টে একটা জিজ্ঞাসাবোধক অবশ্যই দিতে হবে। জিজ্ঞাসাবোধককে জার্মানিতে বলে দাস ফ্রাগেসেশন। এবার দেখুন হাজ ডু দেন ফ্রেন্ড, এটার অর্থ আসে তোমার বন্ধু আছে, আর এইটার অর্থ কি আসে? এটার অর্থ আসে তোমার কি বন্ধু তোমার আছে? কি বন্ধু আছে। কত সুন্দরভাবে দেখেন কোশ্চেনটা করে ফেললাম, জাস্ট আমি ভার্বটা আগে এনে লিখে ফেললাম। তাহলে ডু হাস দেন ফ্রেন্ড, তোমার বন্ধু আছে, আর এটার অর্থ হলো তোমার কি বন্ধু আছে। এই জন্য এই যে স্ট্রাকচারটা এটাকে বলে ইয়ানাইন ফ্রাগেন, জার্মানিতে কি বলে? ইয়ানাইন ফ্রাগে। ফ্রাগেন। ঠিক আছে, ইয়ানাইন ফ্রাগেন মানে এই গ্রামাটিকটাকে বলে ইয়ানাইন ফ্রাগেন। আমি এখানে লিখে দিই ইয়া নাইন ফ্রাগেন। ইয়া মানে হ্যাঁ, নাইন মানে না, ফ্রাগেন মানে কোশ্চেন, হ্যাঁ বা না বাদক কোশ্চেন। এবার আমি আপনাকে বলছি হাজ ডু দেন ফ্রেন্ড, তোমার কি ফ্রেন্ড আছে? তাহলে আপনি এখানে লিখবেন হ্যাঁ আমার ফ্রেন্ড আছে। যদি থাকে তাহলে আপনি সংক্ষেপে লেখেন, এখন বড়ভাবে লেখার দরকার নেই, আপনি সিম্পলি বলবেন ইয়া হ্যাঁ। আর যদি না থাকে তাহলে ডাইরেক্ট বলে দিবেন নাইন না। আর আমরা যদি আরেকটু প্রপারলি ভালোভাবে যদি আমরা প্র্যাকটিস করতে চাই তাহলে সিম্পল সেন্টেন্স স্ট্রাকচারে লিখে দিব তোমার কি ফ্রেন্ড আছে। তাহলে আপনি কি লিখবেন? হ্যাঁ আমার ফ্রেন্ড আছে। তাহলে লিখবো এই যে সিম্পল সেন্টেন্স ইস ইয়া হবে, হিসাবে ডাজ লিখবো না দেন লিখবো? কোনটা? দেন লিখবো। দেন হিসাবে দেন ফ্রেন্ড। দেন ফ্রেন্ড। আমি আপনাকে বলতেছি যে তোমার কি বন্ধু আছে, আপনি বললেন হ্যাঁ আমার বন্ধু আছে, তাহলে আমি লিখবো ইয়া হ্যাঁ, হ্যাঁ আমার বন্ধু আছে। আর যেহেতু এখানে কমা লিখছি এই আইটা আর বড় হাতে দিতে পারবো না আমরা, কমার পরে আমাদের অলওয়েজ ছোট হাতের হবে, সে যত বড়ই পণ্ডিত হোক না কেন। কমার পরে জার্মানিতেও যত বড় নাউন হোক না কেন, যাই হোক না কেন, ওর প্রথম অক্ষর ছোট হাতে লিখতেই হবে। সো আমি এখানে কমা দিছি ইয়া হিসাবে দেন ফ্রেন্ড, হ্যাঁ আমার বন্ধু আছে। বোঝা গেল? বা আপনি এক কথায় বলে দিলেন ইয়া হ্যাঁ, আর না থাকলে নাইন। এবার দেখেন আরো আরো সেন্টেন্স মেক করি আমি, ঠিক আছে? আমি আরো সেন্টেন্স মেক করি। মনে করেন এটা তো হাবেন দিয়েছিল, এবার আমরা টানসেন দিয়ে করি। টানসেন মানে কি বলেন তো? ডান্স টানসেন মানে কি? নাচা, তাই না? ডান্স করা। আমি এখন বলতেছি আপনি কি নাচতে পছন্দ করেন? তাহলে টানসেন জি, সবসময় জি দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে মেইন ভার্বটা বসে যায়, ভার্ব কনজুগেশন আর ভুল থাকে না। টানসেন জি জ্ঞান, এই দেখেন। তাহলে দেখেন এই যে আমি একদম ডিরেক্ট এই রুলসটা ফলো করছি, প্রথমে ভার্ব, তারপর সাবজেক্ট, অবজেক্ট। মনে রাখবেন অবজেক্ট যে কোনো কিছু হতে পারে, আবার অবজেক্ট না থাকলেও সমস্যা নাই, ঠিক আছে? তাহলে টানসেন জি জ্ঞান, আপনি কি নাচতে পছন্দ করেন? তাহলে কি আমি ভার্ব দিয়ে সেন্টেন্স মেক করছি না? আমি আরো করতে পারি, আরো 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 সেন্টেন্স বানাই, যেমন কাউফেন জি জ্ঞান,
কাউফেন জি জ্ঞান। ওহো, আপনি কি কিনতে পছন্দ করেন? টানসেন জি জ্ঞান, আপনি কি কিনতে নাচতে পছন্দ করেন? কাউফেন জি জ্ঞান, আপনি কি কিনতে পছন্দ করেন? আপনি যদি নাচতে পছন্দ করেন তাহলে বলবেন ইয়া। হ্যাঁ, ইয়া। জিয়া জ্ঞান, ইয়া জিয়া জ্ঞান, ইয়া জিয়া জ্ঞান। হ্যাঁ, খুব পছন্দ করি। আর যদি পছন্দ না করেন তাহলে আপনি এটা এভাবেও বলতে পারেন, নাইন নাইন নিস্ট নিশ্চিত জো জ্ঞান। বুঝা গেল? আপনি যদি পছন্দ না করেন তাহলে বলতে পারেন নাইন। ওকে, এখানে এনটা বড় হাতের দিই এবং এখানে একটা কমা দিয়ে দিই। নাইন নির্জ জ্ঞান। না, আমি একদমই পছন্দ করি না, একদমই পছন্দ করি না। হ্যাঁ, খুব পছন্দ করি। তাহলে ডিরেক্ট ভার্ব দিয়ে কোনো সিম্পল, দেখেন আমি যে কোনো সিম্পল সেন্টেন্সটাকে আমি কোশ্চেনে রূপান্তরিত করতে পারি। যেমন ইস ইস কাউফে দেন আপেল, এই সেন্টেন্সটা আমি কোশ্চেনে রূপান্তরিত করতে পারি। কিভাবে করব? দেখেন, এই সেন্টেন্সটাকে আমি কোশ্চেনে রূপান্তরিত করব। ঠিক আছে, কিভাবে করে একটু লক্ষ্য করে দেখেন। এই সেন্টেন্সের প্রথমে ভার্ব, তাহলে ভার্ব কি লিখবো? কাউফে। কাউফেন জি সাবজেক্ট কি? ইস। ইস। অবজেক্ট কি? দেন আপেল। লাস্টে জিজ্ঞাসা করছি, কাউফে ইস দেন আপেল, তাহলে এটার বাংলা কি? ইস কাউফে দেন আপেল মানে আমি আপেল কিনি। আর এটার বাংলা কি? আমি কি আপেল কিনি বা আমি কি আপেল কিনবো। এক কথায় মানে কোশ্চেন করা। মানে আমি একজনকে আমি 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 বলতেছি, মনে করেন এইখানে আমি আশিক ভাইকে বলতেছি যে ইস কাউফে দেন আপেল। আশিক ভাইকে বলতেছি যে আমি আপেল কিনি। আর আশিক ভাইকে সেম আর একটা কোশ্চেন করতেছি, কাউফে ইস দেন আপেল। এখন এই এই অর্থ আশিক ভাইকে বলতেছি কাউফে ইস দেন আপেল, এটার অর্থ কি? আমি কি আপেল কিনবো। ঠিক আছে, ডাইরেক্ট কোশ্চেন করো। আশিক ভাইকে বলতেছি আমি কি আপেল কিনবো, একই কথা। তো সাধারণত কোশ্চেন করতে গেলে, ভার্ব দিয়ে কোশ্চেন করতে গেলে হয় আপনি জি ফর্ম দিয়ে করবেন। জি ফর্ম, ডু ফর্ম, এইগুলো খুব বেশি ইউজ হয় কোশ্চেন করতে গেলে, জাস্ট ভার্ব দিয়ে কোশ্চেন করতে গেলে। আচ্ছা, পড়া কি অনেক কঠিন লাগতেছে নাকি? আমি কিছু বুঝলাম না তো, সবাই নীরব কেন? আমার ক্লিয়ার ক্লাসকে বুঝতেছেন না আপনার ক্লিয়ারলি ভাবে? বলতে হবে যে ভাই বুঝতেছি জি না। বোঝা বুঝতেছি যাচ্ছে। ভাইয়া, সবাই বুঝতেছি। তাহলে যে কোনো ভার্ব দিয়ে আমরা এটা তৈরি করতে পারি। ঠিক আছে, আরবাইটেন। আরবাইটেন মানে কি? কাজ করা। আমি আপনাকে বলতে পারি আরবাইটেন জি জ্ঞান, আপনি কি কাজ করতে পছন্দ করেন? ইয়া জিয়া জ্ঞান। যদি পছন্দ না করেন, নাইন নির্জ জ্ঞান। না নিশ্চিত এই জন্যই এই গ্রামাটিকটাকে বলা হয়েছে ইয়া নাইন ফ্রাগেন, যেটা ইন্দ্রিগে ফ্রাগে যাচ্ছে, এক কথায় উত্তর দেওয়া। ঠিক আছে, তাহলে যে কোনো সিম্পল সেন্টেন্সটাকে আমরা জাস্ট এই রুলসটা অবলম্বন করলে, তাই না, আমরা কোশ্চেন তৈরি করতে পারি। তাহলে আশা করছি সবাই বুঝতে পারছেন ইয়ান এন্ড ফ্রাগেন। তাহলে আমি কিছু ভার্ব দিই, ভার্ব দিয়ে আপনার একটু সেন্টেন্স মেক করার চেষ্টা করেন। ঠিক আছে, ব্রাউকেন। ব্রাউকেন মানে প্রয়োজন। ব্রাউকেন দেওয়া যায়, এক্সপ্রেশন দেওয়া যায়। আচ্ছা, এই দুইটা ভার্ব দিয়ে সবাই সেন্টেন্স তৈরি করেন তো। নিজেদের ইচ্ছা মতো করে করেন। এই দুইটা ভার্ব, ব্রাউকেন মানে প্রয়োজন, এক্সপ্রেশন মানে কথা বলা, জাস্ট ইয়ান এন্ড ফ্রাগেন কোশ্চেন তৈরি করেন, অথবা আপনারা অন্য ভার্ব দিয়েও করতে পারেন।
Haben Sie gern. But let's predict. ওকে, সবাই তাহলে লিখতেছেন কি? ব্রাউকেন জি জ্ঞান। ভাই ব্রাউকেন মানে কি বলেন, আশিক ভাই? প্রয়োজন? আপনার কি প্রয়োজন পছন্দ? সেন্টেন্সটা কেমন হইলো বলেন? সরি, এটা বুঝতে পারিনি, ভুলে গেছি। আপনি বলতেন যে আপনার কি বই প্রয়োজন? ব্রাউকেন জি দাস বুক? হ্যাঁ, জি জি ব্রাউকেন জি দি তাসে, ব্রাউকেন জি দেন কম্পিউটার। আপনার কি কম্পিউটার প্রয়োজন? জি আপনি জি বলবেন ইয়া ইস ব্রাউকে দেন কম্পিউটার, ইয়া ইস ব্রাউকে দি তাসে। কাউফেন জি জ্ঞান? নাইন ইস কাউফেন নিজ জ্ঞান। ওকে, গুড, খুব সুন্দর হয়েছে। ব্রাউকস আমি দু তোকে বলছি। einen Apfel, lernst du Deutsch? গুড, জুপা, খুব সুন্দর হয়েছে। ঝামেলা, ওকে, আমি মোবাইল থেকে দেখতেছি। বিজন তাহারি ভাই লেখছেন ব্রাউকে ইজ দাস ভিসুম। ব্রাউক ইজ দাস ভিসুম, ঠিক আছে। স্প্রেস্ট ইয়া ডয়েস। ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। ব্রাউকস দু দেয়া বুক। দেয়া বুক না ভাই, বুক বানানো ভুল আছে। সরি, সুরায়া সেলিম আপু, দাস বুক হবে, আর বুক বানান তো ওইটা না। এসপ্রেসে ইজ ডয়েস হয়েছে। ব্রাউকেন জি দাস বুক। ওকে মারজান ভাইয়া, আপনি ওই যে জি লেখছেন না, এই জি যদি আপনি বুঝাইন তাহলে জিটা বড় হাতের দিবেন,
আর আপনি না বুঝাতে তারা বুঝান তাহলে ঠিক আছে, ঠিক আছে। আর ইয়া ইস ব্রাউকে দাস বুক, আমার লেখাগুলো একটু ফলো করবেন, আমার লেখাগুলো সব একটু ফলো করবেন। এইখানে দেখেন ইয়া লেখার পর আমি কমা দিছি, কমা দিয়ে আবার ছোট হাতে লেখা শুরু করছি। 9 লিখে কমা দিছি, আবার এখানে ছোট হাতে লেখা শুরু করছি। হ্যাঁ, অনেকেই একদম গরমে লিখে দিচ্ছেন, লেখার একটা মাধুর্য আছে, একটা থাকা দরকার, ঠিক আছে। আপনি ভাই জাস্ট জোগ্রেন এটা কোন এভাবে ভাবে লিখে দিলে ইউজ কেমন করে দেখে? হৃদয় ভাই? Also kann bei Alexen spielst du Deutsch? Ja, ich spreche ein bisschen Deutsch. Gut. Brauchst du das Handy? Ich brauche das Handy. Brauchst du das Auto? Nein, ich brauche না, আমার দরকার। হ্যাঁ, কেমন হয়ে গেল? Brauchst du das Auto? সেন্টেন্স ঠিক আছে, তো তোমার কি অটো দরকার? আপনি বলছেন নাইন না, ich brauche ভাই, das Auto। না, আবার লেখছেন এইখানে আর brauche একটা das Auto। নার জন্য একটা ইয়ে থাকে, ওটা আমার মনে আসছে না, এই কারণে গেছে আপনি এখানে লিখবেন সেন্টেন্সটা। না, ich brauche kein Auto। ঠিক আছে, ich জি জি, brauche, কাইন্ড অপশনটা মানে কাইন্ড শব্দটা আমি ভুলে গেছিলাম, এই কারণে এটা আর এখন কি তো পারবেন না ভাই, এটা পরে সিচুয়েশন পারবেন, রকম এটা হয়েছে। আপার লেভেলে। হ্যাঁ, এটা আমরা সবকিছুই শিখবো, এখন না, পরে। এখন আপাতত সিম্পল ছোট ছোট স্ট্রাকচার শুরু করেন। এখন যদি আপনি সেই লেভেলের আচ্ছা, A1 এর মাঝামাঝি লেভেলের সেন্টেন্স মেক করার চেষ্টা করেন, তাহলে হবে। জি জি। ব্রাউকে ইজ দাস অটো, স্পিচ ডু শুন, ও উমলাউট হবে, ঠিক আছে। ওকে, যারা উমলাউট উঠাইতে পারেন না, যারা রিডমি কিবোর্ড ইউজ করেন, ঠিক আছে, ওর উপরে ট্যাপ করে চেপে ধরেন, তাহলে আপনার ও উমলাউট উঠবে। ইউর উপরে ট্যাপ করে চেপে ধরেন, তাহলে ইউ উমলাউট উঠবে। আর এস এর পরে ট্যাপ করে চেপে ধরেন, তাহলে দেখবেন অ্যাস সেট উঠবে। এখন অনেক সময় অ্যাস সেট উঠে না, এই জন্য আগে যে কোনো একটা অক্ষর আগে টাইপ করবেন, তারপরে অ্যাস এর পরে ট্যাপ করে চেপে ধরেন, দেখবেন অ্যাস সেট উঠে গেছে, ঠিক আছে। এটা রেডমি কিবোর্ড। ওকে, তাহলে আজকে আমরা দুইটা টপিক শিখলাম, একটা হলো সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার, আর একটা শিখলাম হলো ইয়ানাইন ফ্রাগেন। খুবই ইম্পর্টেন্ট দুটা টপিক, কারণ আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজে একটা কথা বলতে গেলেও আমাদের সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার দরকার হবে, বা কাউকে যদি আমরা কোশ্চেন করতে চাই তাও আমাদের ইয়ানাইন ফ্রাগেন দরকার হবে। এবং আরেকটা ক্লাসে আমরা শিখবো ভে ফ্রাগেন, কিভাবে ডাব্লিউএস কোশ্চেন করতে হয়, ঠিক আছে। আমরা এই যে ডাব্লিউএস কোশ্চেন শিখছি না ইংরেজিতে, সেম একই ক্যাটাগরিতে আমরা জার্মান ভাষায়ও ডাব্লিউএস কোশ্চেন শিখবো, কিন্তু ওইটা শেখার আগে আমাদের এই ইয়ানাইন ফ্রাগেন, এই সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার গুলো মাথায় রাখতে হবে। আশা করছি সবাই ক্লাসটা ভালো মনোযোগ সহকারে দেখছেন। তো আপনাদের বাড়ির কাজ থাকবে, যেভাবে শিখাইছি, যতটুকু শিখাইছি, ইয়ানাইন ফ্রাগেন দিয়ে টোটালি আপনারা 7টা সেন্টেন্স মেক করবেন, এবং সিম্পল সেন্টেন্স দিয়ে টোটালি 7টা, তাহলে টোটালি 14টা সেন্টেন্স মেক করে আপনাদের হাউস অফ গার্বেন জমা দিবেন। এটা হলো আপনাদের বাড়ির কাজ। আশা করি সবাই বুঝতে পারছেন।